বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে সুখবর আপনারা জেনে নিয়েছেন যে 18 জুন পিএম কিষাণের টাকা দেওয়া হবে। অর্থাৎ স্টেপ বাই স্টেপ যদি আপনার পিএম কিষাণের স্ট্যাটাস সবগুলোতে টিক মার্ক থাকে, গ্রিন টিক মার্ক থাকে বা স্ট্যাটাস অ্যাক্টিভ থাকে, তাহলে আগামী 18 জুন প্রধানমন্ত্রী পিএম কিষাণের টাকা কিন্তু স্টেপ বাই স্টেপ সবার ব্যাংকে ঢোকানো শুরু হয়ে যাবে। এটা অফিসিয়াল আপডেট দেওয়া হয়েছে, আপনাকে আমি স্ক্রিনেও দেখাচ্ছি। এরপর চলে আসি কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে? গত একদিন দুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি সুখবর প্রকাশিত করেন। তিনি লিখেছেন ওখানে যে পিএম কিষাণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করা হয়েছে। এই টাকাটা সরকারের তরফ থেকে রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে কৃষি দপ্তরে পাঠানো হয়েছে এবং সেই টাকাটা ঢোকানোর প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। প্রায় 1,05,00,000 মতো কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 4,000 টাকা এবং তথা 2,000 এবং 5,000 টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে যাবে যারা আবেদন করেছেন। তো এখানে টাকা যেহেতু রিলিজ করে দিয়েছে, সেটা এক্সটার্নালি প্রকাশিত করা হয়েছে। যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট সব ঠিক থাকে, আধার কার্ড আপডেট থাকে, তাহলে আপনার টাকা কিন্তু কোনোভাবে হোল্ড হবে না। অলরেডি আপনি যদি আপনাকে একটু পরে দেখিয়ে দিচ্ছি, একটু পরে ব্যাপার বিষয়টা। প্রথমে দেখুন 1 কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি টাকা সবার অ্যাকাউন্টে টাকা ঢোকানো শুরু হয়েছে। আদর্শ আচরণবিধি লাগু থাকায় এই সমস্ত শর্ত কিন্তু উন্নয়নে আটকে ছিল। তাই নির্বাচন পর্ব মিটতেই রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের 1 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু করে লাবণ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের 1,05,00,000 কৃষককে প্রথম দফায় খরিফ চাষের জন্য মোট 2,900 কোটি টাকা দেওয়া হয়েছে। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই প্রকল্পে বছরে 2 দফায় টাকা দেওয়া হয়। চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক সর্বোচ্চ বছরে 10,000 টাকা, সর্বনিম্ন 4,000 টাকা করে পান। এছাড়া বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় প্রাকৃতিক বিপর্যয়ের ফসলের ক্ষয়ক্ষতির জন্য 2,10,000 কৃষককে এই দফায় 293 কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তো দুটি প্রকল্প মিলিয়ে প্রায় 3,200 কোটি টাকা আর্থিক অনুদান কৃষকদের দিল রাজ্য সরকার। তো বন্ধুরা, অলরেডি আপনাকে এটা আপনি জেনে নিয়েছেন, এই টাকাটা আপনার টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং 2024-এর যে এই জুন মাস চলছে, এই জুন মাসের মধ্যে টাকা আপনি পেয়ে যাবেন। 18 জুন আপনি পাবেন। 18 জুন থেকে এটা অফিসিয়াল রিলিজ করা হবে। 18 জুনের পর থেকে ধাপে ধাপে আস্তে আস্তে সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ টাকা যেমন ঢুকবে, ঠিক তেমনভাবেই জুন মাসের মধ্যে কিন্তু এই খরিফ মরশুমের টাকাটা কিন্তু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। এবার আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে বুঝবেন যে আপনার টাকাটা ঢুকছে। প্রথমে আপনি চলে আসবেন কৃষকবন্ধু.net, এই সাইটটা খুলবেন। খোলার পরে আপনি চলে আসবেন এখানে, আমি ওটা প্রথম থেকে দেখেছি একটু কৃষকবন্ধু.net চলে আসবেন। এই দেখুন, এখানে আসার পরে আপনি একটু উপরে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখুন লেখা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য। নথিভুক্ত কৃষকের তথ্য এই জায়গাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সাইটটা খুলে যাবে। এখানে আপনি অনেকগুলো অপশন রয়েছে, এখানে সিলেক্ট অপশন বলছে এখানে। তো এখানে আপনি এই জায়গায় সিলেক্ট করবেন। এখানে আপনি ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কৃষক বন্ধু আইডি নাম্বার, মোবাইল নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তো আমি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করে দেবো, যে নাম্বারটা আমি কৃষক বন্ধু করার সময় দিয়েছিলাম ফর্মে, সেই নাম্বারটা আমি দেবো এখানে। এবং এখানে অবশ্যই আমি আইডি নাম্বারটা দেবো, মোবাইল নাম্বারটা আমি এখানে বসিয়ে দেবো। মোবাইল নাম্বারটা এখানে বসার পরে বসানোর পরে আমি এখানে আই এম নট উপর টিক মার্ক করে দেবো। আই এম নট করার পরে সার্চে ক্লিক করে দেবো। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি একটু উপরে স্ক্রল করবো। উপরে স্ক্রল করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন, এই ডান দিকে দেখুন বন্ধুরা, এই জায়গাটায় ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটা কিন্তু দেখাচ্ছে। দেখুন ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটা ফাঁকা দেখাচ্ছে। দেখুন এই জায়গাটা ফাঁকা। এই জায়গাটা কিন্তু কিছুদিন পরে দেখবেন অ্যাকাউন্ট ভ্যালিড দেখাবে। অলরেডি বিভিন্ন জেলাতে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড দেখানো শুরু হয়েছে। আর এখানে আমারটা এখন দেখাচ্ছে না, তাই কিছুদিন মধ্যে এটাও দেখানো শুরু করবে। অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর কয়েকদিনের মধ্যে কিন্তু আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে। ব্যাংকের অ্যাকাউন্ট চেক করবেন, ঠিক আছে। আর যদি আপনার এখানে অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখায়, তো আপনি অবশ্যই কিন্তু ডকুমেন্টস নিয়ে অবশ্যই যোগাযোগ করবেন। তাই অবশ্যই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টটা আধার কার্ড কেওয়াইসি করে রাখবেন এবং আধার কার্ডটা অবশ্যই কিন্তু আপডেট করে রাখবেন, না হলে কিন্তু আপনাকে পস্তাতে হবে। আর আধার কার্ড আপডেট করার ফ্রি অফ কস্ট যে আপডেট অনলাইনে, সেটা কিন্তু দিয়ে দিয়েছে। অবশ্যই কিন্তু আপনারা কিন্তু আপডেট করিয়ে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আর কিছুদিন পরে যখন টাকাটা ঢুকবে বা অ্যাকাউন্ট ভ্যালিড দেখাবে, সেটাও কিন্তু আপনাকে আমি ভিডিও করে জানিয়ে দেবো। তাই 1,05,00,000 কৃষকের টাকা কিন্তু খুবই তাড়াতাড়ি এই মাসে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। সঙ্গে বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ।